বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। যারা বার্ষিক পরীক্ষা দিতেছ, তোমাদের 6 থেকে 9 পর্যন্ত সকল বিষয়ের সাজেশন এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তোমরা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। আজকে দেখাবো গণিত, অষ্টম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য গণিত সাজেশন। ওকে, দেখতে থাকো। তোমাদের 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে, তার মধ্যে 25 মার্ক হলো নৈবেতিক আর 75 হলো রচনামূলক। টোটাল 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এমসিকিউ গুলো আমরা দেখবো, এখানে উত্তর সহকারে দেওয়া আছে। সো কিভাবে এই পিডিএফ গুলা, আমি যে পিডিএফটা পড়াইতেছি এইটা পাইবা, পাবার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। শেষে বলে দিব এই পিডিএফটা কিভাবে তোমরা সংরক্ষণ করতে পারো। ওকে, আমরা দেখি নিচের কোন ক্ষেত্রে পরিমাপের মাত্রা 2 নয়? গণকের ক্ষেত্রে। শ্রেণীকক্ষের মাত্রা কয়টি? শ্রেণীকক্ষের মাত্রা 3টি। এরপরে দেওয়া আছে স্কুল ব্যাংকিং হলো 3টা। স্কুল ব্যাংকিং 3টার মধ্যে 2টা হবে উত্তর, ঠিক আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে উন্নয়নের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা। ক্ষুদ্র পরিমাণ অর্থ ব্যাংকে জমা রেখে নিয়ম মাফিক মুনাফা পেতে পারে। এরপরে দেখি আমরা 12% সরল মুনাফায় কত বছর মুনাফা আসল 4 গুণ হবে? 25 বছর, ঠিক আছে। এরপরে দেখি চক্রবৃদ্ধি মুনাফার প্রতীক নিচে কোনটি? এ। চক্রবৃদ্ধির মুনাফার প্রতীক হলো এ। এরপরে চক ও কাগজে উলম্বভাবে স্থাপিত সংখ্যা রেখাটিকে কি বলে? অয় অক্ষ বলে। 7 নাম্বারটা তোমরা দেখে নিও, চতুর্থ উত্তর হবে। এরপরে 8 নাম্বারটার উত্তর হবে 2, যেগুলো অঙ্ক আমি বলতেছি না। এরপরে দেখি একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে উত্তর দিতে হবে তোমাদের 9 এবং 10 এমসিকিউ। সো উদ্দীপকটা পড়বা, তারপরে 2টা উত্তর দিতে হবে। এরপরে আমরা দেখি 11 নম্বর, বুলেন অ্যালজেব্রার সাহায্যে নিচের কোনটি গঠন সম্পূর্ণ হয়? কম্পিউটারের সাহায্যে। 2024 থেকে 1952 সংখ্যাটি রেডিক্স পয়েন্টে ডান পাশের অঙ্ককে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। খবরের কাগজ বা কোনো সাময়িক থেকে প্রাপ্ত তথ্য কি ধরনের উপাত্ত? মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত। এরপরে উপাত্তের সর্বোচ্চ মান 57, পরিসর 37। উপাত্তের সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হবে 21। কোন শ্রেণীর উচ্চ সীমা 65, মধ্যক 62.5 হলে এই শ্রেণীর নিম্ন সীমা কত? নিম্ন সীমা হবে 60। এরপরে একতায় প্রকাশ, এখানে উত্তর সহকারে সুন্দর করে দেওয়া আছে এই যেগুলো উত্তর, ঠিক আছে। যেমন আয়তক্ষেত্র পরিমাপের মাত্রা কয়টি? আয়তক্ষেত্র পরিমাপের মাত্রা 2টি। একটি দ্বিপদী রাশি 2টি চলক থাকলে কত চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে? এটা হবে 2 চলক বিশিষ্ট। মুনাফার হার নির্ণয় হতে পারে পরিবর্তন। এরপরে 7% মুনাফায় 100 টাকা 2 বছরের সরল মুনাফা কত? সরল মুনাফা হবে 14। ওয়াই অক্ষ এক্স অক্ষ ছেদ বিন্দুকে কি বলে? এটার উত্তর হবে মূল বিন্দু। প্রথম চতুর্থভাগের বুজ ও কুটির চিহ্নকে কি বলে? ধনাত্মক। হ্যাঁ, এরপরে এগুলা সবগুলোর উত্তর এখানে দেওয়া আছে, তোমরা এগুলা ভালো করে দেখে নিও। এবং তোমাদের জন্য সাজেশন রাখা হয়েছে, তোমরা যারা এই সাজেশনগুলো পেতে চাও, দেখো এখানে ক্লাস 7 এর সাজেশন দেওয়া আছে, 8 এর, এরপরে ক্লাস 9 এর। এগুলা পেতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে তোমাদেরকে এবং এই নাম্বারে যোগাযোগ করতে হবে। সকলেই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো। সকলকে ধন্যবাদ।